ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ম্যাথ হ্যাপিলি। ছাত্রছাত্রী বন্ধুরা, আজকের আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো কোষে দেখি 3.1। ঠিক আছে, দেখো এটা হচ্ছে লেখচিত্র প্রথম অধ্যায়। কোষে লেখচিত্রের প্রথম পার্টে যা প্রথম পার্টে যেটা আছে দেখো 3.1-এ বলেছে যে বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করতে হবে। সেটা এক্স অক্ষের কোন দিকে আছে বা ওয়াই অক্ষের কোন দিকে আছে সেটা আমাদের বার করতে হবে, বা কোন পাদে আছে সেগুলো আমাদের বার করতে হবে। চলো তাহলে প্রথমে যেটা আছে আমরা দেখে নিই। দেখো 1 নম্বর দায়ে কী বলেছে, বলেছে ছক কাগজের নিচের বিন্দুগুলো স্থাপন করি এবং এক্স অক্ষের উপরে বা নিচে আছে কি না দেখি, মানে কোনটা এক্স অক্ষের উপরে কোন বিন্দুটা আর কোন বিন্দুটা এক্স অক্ষের নিচে আছে সেটা আমরা দেখি। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথম বিন্দুটা আছে 3-2, এই বিন্দুটা আমাদেরকে ছকে স্থাপন করতে হবে। দেখো এইটা হচ্ছে তোমাদের ছক কাগজ, এইটা আমি নিজে ছক কাগজ তৈরি করে নিয়েছি। ঠিক আছে, তোমরা ছক কাগজ কিনতে পাওয়া যায়, সেটা কিনে নেবে। ঠিক আছে, দেখো এই ছক কাগজের উপর আমরা কী করে বিন্দুটা স্থাপন করতে হয় সেটা আমরা দেখব। দেখে নাও। প্রথমে আমরা এই যে ছোট বর্গক্ষেত্রগুলো আছে, বর্গক্ষেত্রের একটা দিকে আমরা কি করে নেব, তোমার এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই যে একটা লাইন বরাবর এক্স অক্ষ, মানে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটাকে এক্স অক্ষ ধরতে পারি, বা আমি এটাকে যদি ঘুরিয়ে নিই, এইভাবে করে নিই, তাহলে এদিকে এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, এইভাবেও ধরতে পারি। ঠিক আছে, ধরে নিয়ে করতে পারি। তাহলে আমি যদি সেইভাবে করি, তাহলে দেখো 3-2 আমাকে নিতে হবে। তার মানে আমি যদি এই দিকে একটা এখান থেকে ধরি 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এই দিকটা এইভাবে নিচ্ছি, এতটা পুর। তাহলে এদিকেও 10 ঘর হবে, এদিকে 10 ঘর থাকবে। আমি যদি এখান থেকে নিই তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, অনেকগুলো আছে। ঠিক আছে, ধরো এইটা এখান থেকে একটা স্কেল দিয়ে আমি ওয়াই অক্ষ টানবো। কোথায় নিলাম, ধরো এইটা নেবো, এই রেখাটা নেবো। ঠিক আছে, প্রথমে দেখো আমাকে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ টেনে নিতে হবে। আমি ওয়াই অক্ষটা আগে টানছি, মানে লম্ব বরাবর যেটা থাকে সেটা তো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষটা আগে আমি টেনে নিচ্ছি। এইটা ধরো আমার ওয়াই অক্ষ, পুরোপুরি টানতে পারি বা কিছুটা পুরোপুরি টেনে নেবো। ঠিক আছে, এইটা ওয়াই অক্ষ। এটা হয়তো তোমরা বুঝতে পারছো না, কালারটা একটা দিয়ে নিই তাহলে সুবিধা হবে। দেখো এইটাকে দেখো, এই অক্ষটাকে আমরা ওয়াই অক্ষ ধরলাম। ঠিক আছে, আর এটা তো লম্বালম্বি অক্ষটাকে ওয়াই অক্ষ ধরতে হয়, আর হরাইজন্টাল মানে এটা অনুভূমিক যে রেখাটা সেটা হচ্ছে এক্স অক্ষ ধরতে হয়, সেটা এটা আমরা ধরলাম এক্স অক্ষ। যে কোনো একটা নিতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে যে কোনো একটা, আমার কোন সুবিধা নেবো, আমার বিন্দুটার অনুযায়ী নেবো, যে বিন্দুটা যেমন হবে সেই রকম। মানে বিন্দুটা এই দিকে 3 ঘর, যেহেতু বিন্দুটা দেখো 3-2। ঠিক আছে, আমি এটা ধরে নিলাম এই কারণে, কারণ এখানে 1 নম্বর দাগে যে বিন্দুগুলো আছে সেগুলো এর মধ্যে হয়ে যাবে, একই ওর অক্ষর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও কী করে হয়। যেমন এটা তাহলে আমরা ধরে নিয়েছি এক্স অক্ষ। তোমাদের বোঝানোর জন্য আমি এটা লাল কালি ইউজ করছি, তোমরা কিন্তু এগুলো সব পেন্সিলে করবে। ঠিক আছে, দেখো তাহলে এটা এক্স অক্ষ, তাই এটা নাম দিয়ে দেবো কি এক্স ও এক্স ড্যাশ, ডান দিক থেকে এক্স ও এক্স ড্যাশ, ডান দিকে এটা হচ্ছে এক্স ও, এইটা ও বিন্দু, এই বিন্দুটা যেখানে ছেদ করছে দুটো অক্ষ সেইটা, এটা এক্স ড্যাশ, এক্স ড্যাশ। আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ বিন্দুটা কিন্তু এইটা, ওয়াই বিন্দুটা হচ্ছে এইটা যেখানে শেষ হচ্ছে রেখাটা, এই রেখাটা, রেখা তো শেষ হয় না ওখানে, এখানে যেখানে মানে এই ছক কাগজে যেখানে শেষ হচ্ছে সেইটাই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ওয়াই ড্যাশ বিন্দুটা, ওয়াই ড্যাশ বিন্দু। ঠিক আছে,
তাহলে এক্স ও এক্স ড্যাশ ওয়াই এই দুটো অক্ষের মধ্যে আমরা স্থাপন করব 3 - 2। তাহলে 3টা এক্স অক্ষ কী আছে, ধনাত্মক, ঠিক আছে। তাহলে কোন দিকে যাব, ধনাত্মক মানে ডান দিক, এক্স অক্ষ ধনাত্মক দিক ডান দিক, আর ঋণাত্মক দিক হলো বাম দিক, ঠিক আছে। আর ওয়াই অক্ষ ধনাত্মক দিক উপরে, ঋণাত্মক দিক নিচে। তাহলে S3 মানে ধনাত্মক, তাহলে কোনটা কোথায় যাব, 3 ঘর, 1 2 3, মানে একটা ক্ষুদ্রতম ঘরকে 1 ঘর করে নেবো। এবার তুমি যদি মনে করো যে আমি দুটো ঘরকে 1 ঘর নেবো, সেটাও করতে পারো, কোনো ব্যাপার নয়। তাহলে তোমাকে লিখে দিতে হবে, মানে এই যে ঘরগুলো তুমি নিচ্ছ, একটা ঘরকে, মানে কটা ঘরকে 1 ঘর, কটা ঘরকে 2 ঘর নিচ্ছ, সেটা এখানে লিখে দেবে। এই বিন্দুটা স্থাপন করে উপরে লিখে দেবে, ঠিক আছে। বা এর পরের পেজে তো তোমাদের ছক কাগজে কীরকম পেজ থাকে, একটা পেজ ফাঁকা থাকে, একটা পেজ এরকম ছক থাকে, আর যেখানে ফাঁকা থাকে সেখানে ওইটা লিখে দিতে হয়, ঠিক আছে। মানে কি ধরলে তুমি, ক্ষুদ্রতম যে বর্গক্ষেত্র, একটা বাহুকে এক একক ধরলে নাকি দুটো বাহুকে এই এক একক ধরেছো, সেটা বলে দিতে হয়। যাই হোক, এটা আমি তোমাদের এখানে একটা বাহুকে এক একক ধরছি, তাহলে এটা 1 2 3, এখানে 3। আর ওয়াইটা কোন দিকে, মাইনাস, তার মানে নিচের দিকে আসবে, প্লাসের উপর দিকে যেত, ওখান থেকে এবার নিচের দিকে 2 ঘর যাব, 1 ঘর 2 ঘর। তাহলে এই বিন্দুটাই হবে আমার 3 - 2 বিন্দু, এই বিন্দুটা হবে 3 - 2 বিন্দু, ঠিক আছে। এই বিন্দুটা এখানে একটা ছোটো করে বিন্দুতে এখানে একটা গোল করে দেবো, এই বিন্দুটা, ঠিক আছে। এই বিন্দুটাই হবে আমার 3 - 2, এটা হলো। এবারে পরের তাহলে এটা তাহলে কী বলেছে, এক্স অক্ষের উপরে আছে না নিচের দিকে, দেখো এটা তো এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের নিচের দিকে আছে, ঠিক আছে। এই বিন্দুটা বলবো এক্স অক্ষের নিচের দিকে। এবারে -4 2, -4, তাহলে দেখো এখান থেকে 1 2 মাইনাস, মানে এই এক্সটা মাইনাস মানে বাঁ দিকে, 1 2 3 4 4, আর 2টা কী বলেছে, ধনাত্মক 2, ধনাত্মক মানে উপরে 1 2, ঠিক আছে। এখান থেকে শুরু করতে হবে 1 2, তাহলে এখানে শেষ, তো এইটা হয়ে গেল -4 2, ঠিক আছে। এই বিন্দুটা হলো -4 2 হলো, বোঝা গেল কীভাবে করছি। এবারে দেখো, এবার এইভাবে সব করবো আমরা, 4 5 বিন্দুটা, মানে এক্সটা 4 ওয়াইটা 5, তাহলে 1 2 3 4, এই 4, ওয়াইটা এবার 5, ধনাত্মক 1 2 3 4 5, এখানে হচ্ছে 5, তাহলে এই হয়ে গেল, তো 1 2 3 4 5, এই হয়ে গেল 4 5 বিন্দু, মানে ভুজটা হচ্ছে 4 আর কোটিটা হচ্ছে 5, মানে এক্স স্থানাঙ্ক হচ্ছে 4, ওয়াই স্থানাঙ্ক 5, 4 5 বিন্দুটা হচ্ছে এইটা হয়ে গেল। এবারে পরবর্তী কী আছে, -5, এবার দেখো তাহলে -4 দুইটা এক্স অক্ষের উপরে আর নিচে, এক্স অক্ষের উপরে, আর 4 5 সেটাও এক্স অক্ষের উপরে, ঠিক আছে। এবারে আসছি -5, তাহলে -5 মানে বাঁ দিকে এক্সট্রা 1 2 3 4 5, -5, আর নিচে আসবে 1 2 3 4 5, মানে 5 ঘর নিচে, এখানেই শেষ হলো। তাহলে এটা হয়ে গেল এই বিন্দুটা -5 -5, ঠিক আছে। এই বিন্দুটা আমরা পেয়ে গেলাম -5 -5, এটা হচ্ছে এক্স অক্ষের নিচে আছে। তারপরে -2 7, -2 এক্সট্রা -2, মানে 1 2, এই 2 -2, এবার 7 ঘর উপরে, মানে 1 2 3 4 5 6 7, এটা হয়ে গেল -2 7, -2 কয়টা 7, ঠিক আছে। এবার আসছি, দেখো 7 - 7, 7 ধনাত্মক 7, তাহলে 1 2 3 4 5 6 7 ঘর, তারপরে হচ্ছে -7, 7 -7 মানে নিচের দিকে, 1 2 3 4 5 6 7, এখানেই শেষ। দেখো 7 এখানে হলো, 1 2 3 4 5 6 7, আর 1 2 3 4 5 6 7 এখানে, তাহলে এই বিন্দুটা হচ্ছে 7 - 7, 7 - 7, এটা এক্স অক্ষের নিচে আছে। এবার আসছি 0 9, 0 এক্সট্রা 0, মানে এখান থেকে 0, মানে এখানে আর কোনো দিকে যাবে না, আর 9 মানে ধনাত্মক 9 ঘর যাবে, 1 2 3 4 5 6 7 8 9, ওয়াইটা 9 ঘর ধনাত্মক, তাহলে এখানে হচ্ছে 0 9, 0 9 বিন্দুটা স্থাপন হলো। এবারে 0 - 9, তার ঠিক উল্টো দিকে 0 - 9, মানে 1 2 3
দেখো মাইনাস নয়টা কোথায় যায়, 1 2 3 4 5 6 7 8 9 এখানে, তাহলে এটা হয়ে গেল 0 0 মাইনাস 9, ঠিক আছে। এই বিন্দুটা হয়ে গেল 0 মাইনাস 9। তাহলে এই পেয়ে গেলাম আমাদের সবগুলো বিন্দু, 1 নম্বর দাগের যে কটা বিন্দু ছিল সবগুলো আমরা ছক কাগজে স্থাপন করলাম, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8, 8টা ছিল, 1 2 3 4 5 6 7 8, 8টা বিন্দু ছিল। তাহলে দেখো কোন কোন বিন্দুগুলো এক্স অক্ষের উপরে, এই বিন্দুগুলো -4 2 4 5 -2 7 আর 0 9, এটা এক্স অক্ষের উপরে। আর নিচে আছে কোনগুলো, -5 -5 3 -2 0 -9 আর 7 -7, ঠিক আছে। যে সেগুলো নিচে, মানে যার ওয়াই মানে কোটিটা ঋণাত্মক সেগুলো সব নিচে, আর যার কোটিটা ধনাত্মক সেগুলো হচ্ছে এক্স অক্ষের উপরে, ঠিক আছে। এক্স অক্ষের উপরে মানে আমরা দেখেই বলে দেবো সেটা এক্স অক্ষের নিচে হবে না এক্স অক্ষের উপরে। যার কোটিটা দেখো ঋণাত্মক প্রত্যেকটা ক্ষেত্রে সেই বিন্দুটা এক্স অক্ষের নিচে হবে, আর যার কোটিটা ধনাত্মক সেটা এক্স অক্ষের উপরে হবে, ঠিক আছে। এটাই। এবারে 2 নম্বর দাগে ওরকম আমরা স্থাপন করব, দেখো ছক্কাও স্থাপন করব এবং ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে সেটা আমরা বলবো, ঠিক আছে। 2 নম্বরে বিন্দুগুলোকে আমরা অন্য একটা কালারে করছি, দেখো বলেছে 5 -7 5 5 এক্স অক্ষ 5 1 2 3 4 5 -7 মানে 1 2 3 4 5 6 7, এইটা হচ্ছে 5 -7 5 -7 হলো এই বিন্দুটা। এবার আসছে -10 -10, আচ্ছা 10 ঘর, তাহলে এখানে 10 ঘর আছে মানে এখানে হচ্ছে হবে না, কারণ এখানে যদি আমি রেখাটা নিই 10 ঘর যাবে, 10 ঘর এটা হবে না, ঠিক আছে। সেই জন্য আমি এই রেখার উপর এটা করতে পারবো না। দেখো ওয়াইটা 10 ঘর চলে যাবে, ওয়াইটা ওইদিকে 10 এদিকে 10 চলে যাবে, কিন্তু আমার এক্সটা দেখো এদিকে তো 10 ঘর হবে না, এদিকে 10 ঘরও নেই ওইদিকেও 10 ঘর নেই। সুতরাং এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়েছি, এই এক্স অক্ষ ওয়াই অক্ষের উপরে আমি ওই বিন্দুটা স্থাপন করতে পারবো না। তাহলে আমাকে এক্স অক্ষটাকে সরিয়ে নিতে হবে, এক্স অক্ষটাকে এইভাবে করতে হবে, আর ওয়াই অক্ষটাকে এক্স অক্ষটাকে এইদিকে সরিয়ে নিতে হবে, ঠিক আছে। তবে আমরা 10 ঘর মানে ওয়াই অক্ষটাকে সরিয়ে নিতে হবে, নিলে তবে হবে, কারণ এতে আমরা ওইটা আনতে পারবো না, বুঝে গেল, বুঝতে পারলাম। 10 ঘর এক্স 10 ঘর -10 করতে হবে, আর ওয়াইটা হচ্ছে তোমাকে 10 ঘর, এক্স -10 -10 ঘর, তার মানে এই ওয়াই কোটাকে এইদিকে সরিয়ে নিতে হবে, নিলে তবে মাইনাস দিকে যেতে পারবো, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নিয়েছি সেটা এখানে হবে না, তাহলে তার জন্য আমরা কি করব, অন্য একটা ছক কাগজ নিচ্ছি। দেখো দেখো -10 10 এই আমি চিত্রটা নিয়েছি, ছক কাগজটা নিয়েছি, এই ছক কাগজে আমরা স্থাপন করব। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, এক্সটা -10, তাহলে -10 ঘর যাবো ঋণাত্মক দিকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 এইটা, আর ওয়াইটা কত 10 ঘর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, এই তার মানে এক্সটা 10 ঘর গিয়ে তারপরে ওয়াইটা যাব 10 ঘর, যেমন আগেরগুলো করেছিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এইটা এখানে শেষ হচ্ছে। তাহলে এই বিন্দুটা হলো আমার -10 10 হলো, ঠিক আছে। এই বিন্দুটা হবে আমার -10 10। এবারে আমরা স্থাপন করব। তাহলে এবারে এই যে বিন্দুটা এটা বলেছে ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে, এটা তো ওয়াই অক্ষ, ওয়াই অক্ষের বাম দিকে। এবারে বলেছে -8 4 -8 -4 এক্সটা -8, এই পর্যন্ত তো 10 হয়েছিল, তাহলে এটা 9 এটা 8, ঠিক আছে। আর -4 মানে নিচে 1 2 3 4, তাহলে এইটা হয়ে গেল -8 আর -4 এই বিন্দুটা, ঠিক আছে, -8 -4 এটা হলো। এবারে যেটা স্থাপন করতে হবে 4 3 4 3 4 3, এবারে ওইটাই চলে যায় 4 3, এখানে আর হবে না 4 3, দেখো
এই এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের উপরে করতে হবে 4 3, মানে এক্সটা হচ্ছে 4, ওয়াইটা 3 ঘর। তাহলে 1 2 3 4 ঘর, ওয়াই 3 ঘর, 1 2 3 এইখানে। তাহলে এইটা হয়ে গেল 4 আর 3, ঠিক আছে। এবার আসছি আমরা -6 2, -6 দেখো 1 2 3 4 5 6, এই -6 আর 2, এক্স ওয়াইটা 2 মানে ধনাত্মকে 1 2 উপরের দিকে, ওয়াই বলেছি ধনাত্মক উপরের দিকে, এটা হলো -6 আর 2, ঠিক আছে। বিন্দুটা হলো। এবার আসছি 11 আর 3, এক্সটা 11, তার মানে এইটাতেও হবে না, আর এই যেটা নিয়েছি এইটাতেও হবে না, কারণ ঋণাত্মক দিকে যেতে পারবে, ওই দিকে 11, ডান দিকে 11 ঘর নেই। তাহলে এবারে কী করব, এবার অন্য একটা ছক কাগজ নেব। দেখো এই ছক কাগজ করতে পারো, তাহলে এইটাকে তোমার চেঞ্জ করতে হবে। আমি তো এখানে এটাকে চেঞ্জ করতে পারবো না, এখানে আরেকটা আমার লাইন এদিকে টেনে নিতে পারি, ঠিক আছে। এদিকে একটা ওয়াই অক্ষটা সরিয়ে নিতে পারি, আর সেটা আমি এখানে না সরিয়ে অন্য একটা ছক কাগজ নিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এই ছক কাগজটা নিয়েছি, এটা ওয়াই হবে, ওয়াই ড্যাশ হবে না, ওয়াই ড্যাশ ভুল করে দিয়ে দিচ্ছি, ওয়াই ড্যাশ হবে না, ওয়াই ও নিচে হবে ওয়াই ড্যাশ, ঠিক আছে। নিচে এটা ওয়াই ড্যাশ, এটা এক্স ও এক্স ড্যাশ, ঠিক আছে। ব্যাস, এই দুটো অক্ষ এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর লম্ব। এবার আমরা স্থাপন করব কোন বিন্দুটা, যেটা আমাদের হচ্ছিল না ওই ছক কাগজে। ছক কাগজে হচ্ছে মানে এক্স অক্ষটাকে ওটাকে ওয়াই অক্ষটাকে সরাতে হতো, সরায়নি, সেই জন্য অন্য একটা ছক কাগজে দেখিয়ে দিচ্ছি। তাহলে 11 - 3, এক্সটা 11 মানে ধনাত্মক, এক্স মানে ভুজটা 11, তাহলে আমাদের ডান দিকে 11 ঘর যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, আর ওয়াইটা কত 3, ওয়াইটা হচ্ছে -3, তোমার নিচে 1 2 3, এইটা তাহলে হয়ে গেল 11 - 3, ঠিক আছে। এই বিন্দুটা 11 - 3, এই বিন্দুটা হয়ে গেল 11 - 3 বিন্দুটা। এটা এক্স অক্ষের কোন দিকে, ডান, ওয়াই অক্ষের ডান দিকে আছে, ঠিক আছে, ওয়াই অক্ষের ডান দিকে। এবার আসছে 4 0, 4 0 আমরা স্থাপন করতে পারবো, 4 0 এখানেও স্থাপন করতে পারবো, বা আমরা আগেরটা যেটা ছিল প্রথমে, এটা যেহেতু হয়ে যাবে তাহলে এইটাতেই স্থাপন করি। 4 0 এখানে স্থাপন করতে পারবো। দেখো 4 0 বিন্দুটা আমরা স্থাপন করছি, 4 এক্সট্রা 4, মানে 1 2 3 4, ওয়াইটা 0 আর যাবে না, তাহলে উপর বা নিচে কোনো দিকে যাবে না, এইটাই হয়ে গেল 4 0। তাহলে এই বিন্দুটা হলো 4 0, ঠিক আছে। এবার আসছি -4 0, -4 মানে ঠিক তার বিপরীত। দেখো 1 2 3 4, এটা হলো -4, আর 0 উপর নিয়ে যাবে না, তাহলে এই বিন্দুটা হয়ে গেল -4 0, ঠিক আছে, -4 0 পেয়ে গেলাম। এবার আসছি হচ্ছে, ব্যাস ওইটা হয়ে গেল -4 0। তাহলে এবারে দেখো কোনটা, এটা বলেছে ওয়াই অক্ষের ডান দিকে না বাম দিকে। দেখো ওয়াই অক্ষের ডান দিকে কারা কারা আছে, এইটা 4 3 4 0 5 -7, বাম দিকে কারা কারা আছে, -4 0 -6 2, এটা হলো। আবার যেগুলো আছে ওয়াই অক্ষের ডান দিকে এটাও আছে 11 - 3, আর ওয়াই অক্ষের বাম দিকে আছে এইটা -10 -10 10, আর -8 -4, ওয়াই অক্ষের বাম দিকে, ঠিক আছে। এবারে দেখো এটা আমরা এটা তো ছবি এখানে ছক কাগজে বসিয়ে পেলাম, এবার না বসিয়েও আমরা বলে দিতে পারি সেটা ওয়াই অক্ষের বাম দিকে না ডান দিকে। ওয়াই অক্ষের বাম দিকে ঋণাত্মক, ওয়াই অক্ষের বাম দিকে আছে কিনা বুঝতে গেলে ওয়াই কোটিটা যদি ঋণাত্মক হয়, ওয়াইটা নয়, এক্সটা যদি ঋণাত্মক হয়, মানে ভুজটা ঋণাত্মক হলে সেটা ওয়াই অক্ষের বাম দিকে হবে, আর ভুজ যদি ধনাত্মক হয় তার ওয়াই অক্ষের ডান দিকে হবে, ঠিক আছে, কারণ এক্স তো ডান দিকে ধনাত্মক, এইটাই, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল তোমার 2 নম্বর দাগে। এবারে 3 নম্বরে কি বলেছে, ছক কাগজে নিচের বিন্দুগুলো স্থাপন করি, আর কোথায়, মানে সেটা কোন পাদে, কোন অক্ষের উপর, বা কোন দিকে আছে সেটা বলতে হবে, ঠিক আছে। চলো তাহলে এবার স্থাপন করি 3 নম্বরে। 3 নম্বর দাগেগুলো আমরা স্থাপন করব। 3 নম্বর দাগে কী বলেছে, -11 - 7, -11 - 7, সেটা আমরা স্থাপন করি। চলো -11 - 7, -11 তার মানে মাইনাসের দিকে আছে, আচ্ছা
-7 এইটাতে আমরা স্থাপন করব, -11 -7। তাহলে দেখো এদিকে এই পর্যন্ত তো আমরা পেয়েছি 10, তাহলে এটা হচ্ছে -11 আর -7 মানে নিচের দিকে 1 2 3 4 5 6 7, এইটা -11 -7। এটা এবারে কোন পাদে, এটা কোন পাদে জানতে চেয়েছে, কোন অক্ষরের উপর, যদি অক্ষরের উপর থাকে বা কোন দিকে, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা আমরা কোন পাদে, আমরা কোনটা কোন পাদ আমরা জানি, তোমরা যারা জানো না তাদের বলে দিই। এইটা হচ্ছে প্রথম পাদ। দেখো প্রথম যে ছক কাগজটা দেখালে সুবিধা হবে, প্রথম ছক কাগজ দেখো, প্রথম যে ছক কাগজটা, এই যে ছক কাগজ, কোনটাকে প্রথম, কোনটাকে দ্বিতীয়, কোনটাকে তৃতীয় পাদ পরে দেখো। এই পাতটা এক্স অক্ষের ধনাত্মক দিক আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে এই যে পাতটা পড়ছে, ঠিক আছে, ও এক্স আর ও ওয়াই মিলে এই যে পাতটা পড়ছে, এই পাতটা হচ্ছে প্রথম পাত। তার বিপরীতে এই পাতটা হচ্ছে তোমার দ্বিতীয় পাত, তার নিচে এই পাতটা হচ্ছে তৃতীয় পাত, আর তার পরের ডান দিকে এই পাতটা হচ্ছে চতুর্থ পাত, ঠিক আছে। তার মানে প্রথম পাতের নিচে চতুর্থ পাত, প্রথম পাতের বাঁ দিকে সেটা হচ্ছে দ্বিতীয় পাত, আর বাঁ দিকে এই দ্বিতীয় পাদের নিচেটা হচ্ছে তৃতীয় পাত, ঠিক আছে এইটা। এবারে প্রথম পাদের বিন্দুগুলো কেমন হবে, প্রথম পাদের বিন্দুগুলো এটা হচ্ছে প্লাস প্লাস, মানে বিন্দুগুলো হচ্ছে ধনাত্মক হবে, সবই ধনাত্মক। আর দ্বিতীয় পাদের বিন্দুগুলো কী হবে, এক্সট্রা ঋণাত্মক হবে, মানে মাইনাস প্লাস মাইনাস প্লাস, দেখো সব মাইনাস প্লাস, এক্সট্রা ঋণাত্মক, ওয়াইটা ধনাত্মক। আর তৃতীয় পাদের ক্ষেত্রে, তৃতীয় পাদে কী হবে, সবই মাইনাস, ঠিক আছে, এটা হবে মাইনাস মাইনাস, ঠিক আছে, এদিকে হবে মাইনাস 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 মাইনাস, হ্যাঁ। আর চতুর্থ পাদে যেটা হবে, বিন্দুর স্থানাঙ্কটা কী হবে, বিন্দুর স্থানাঙ্ক হবে দেখো ধনাত্মক আর এটা ঋণাত্মক, মানে প্লাস মাইনাস, ঠিক আছে, এক্সট্রা ধনাত্মক ওয়াইটা ঋণাত্মক, প্রতিটা যে বিন্দুগুলো হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে বিন্দুটা আমরা পেলাম, স্থাপন করলাম যেটা, তাহলে এক্ষেত্রে এটা তো এক্স অক্ষ, তাহলে এইটা হচ্ছে প্রথম পাত, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, চতুর্থ। তাহলে এই যে বিন্দুটা দেখো মাইনাস মাইনাস, আমরা বিন্দুটা স্থাপন না করে ছক কাগজে না বসিয়ে আমরা বলে দিতে পারতাম সেটা কোন পাদে আছে। আমরা এখানে বসানোর পর বুঝতে পারছি এটা তৃতীয় পাদে, যেমন যদি না বসাতাম তাও বলে দিতে পারতাম, কারণ কি এর এক্স অক্ষটা হচ্ছে তোমার মাইনাস, মানে এক্স স্থানাঙ্কটা মাইনাস আর ওয়াই স্থানাঙ্কটাও মাইনাস, তাহলে এটা তৃতীয় পাদে। আমরা জানি, আমরা বলেছি যে প্রথম পাদে প্লাস প্লাস, দ্বিতীয় পাদে মাইনাস প্লাস, তৃতীয় পাদে মাইনাস মাইনাস, আর চতুর্থ পাদে প্লাস মাইনাস। তাহলে এরকম থাকলে আমরা বলে দেবো কোনটা কোন পাদে আছে, কোন বিন্দুটা সেটা কোন পাদে আছে, ঠিক আছে। তাহলে এইটা দেখে আমরা বলছি এই বিন্দুটা হচ্ছে তোমার তৃতীয় পাদে আছে, তৃতীয় পাদে। আর কোন দিকে বলবো এক্স অক্ষের নিচে আর ওয়াই অক্ষের বাম দিকে, এক্স অক্ষের নিচে ওয়াই অক্ষের বাম দিকে, এই দিকে আমাদের বিন্দুটা অবস্থিত বলে দেবো, ঠিক আছে, বোঝা গেল। এক্স অক্ষের নিচে আর ওয়াই অক্ষের বাম দিকে, তাহলে বোঝা যাবে সেটা কোথায় আছে বিন্দুটা। এবার চলো পরবর্তী যেটা আছে, বলেছে 0 আর 5, 0 5 কোথায় আছে, 0 5, এক্সটা 0, এক্স স্থানাঙ্কটা 0, তাহলে কোথায় আমরা স্থাপন করব দেখো, এক্স স্থানাঙ্কটা 0 আর ওয়াইটা হচ্ছে 5, মানে নিচের দিকে আসবে, এখানে স্থাপন করতে পারি, ওয়াইটা 5, ঠিক আছে, এক্সটা যেহেতু 0 বলেছে, তাহলে দেখো 0 আর ওয়াইটা 5, 0 মানে এক্সটা কোন দিকে নড়বে না, 5 ওয়াইটা 5 মানে উপরের দিকে যাবে, তাহলে 1 2 3 4 5 এখানে হবে, ঠিক আছে, বিন্দুটা হবে এখানে 0 5। তাহলে এই বিন্দুটার অবস্থান কোথায়, কোন দিকে আছে, আর কোন, এটা দেখো একটা অক্ষের উপর আছে, কোন অক্ষের উপর আছে, ওয়াই অক্ষের উপর, ঠিক আছে, ওয়াই অক্ষের উপর আমরা স্থাপন করে বুঝলাম ওয়াই অক্ষের উপর, না বিন্দুটা স্থাপন না করেও বলে দিতে পারতাম ওয়াই অক্ষের উপর আছে না নেই, কারণ এক্স স্থানাঙ্ক যদি 0 হয় তাহলে বলে দেবো সেটা ওয়াই অক্ষের উপর আছে, আর ওয়াই স্থানাঙ্কটা 0 হলে বলে দেবো এক্স অক্ষের উপর আছে, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এখান থেকে বলতে পারছি এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর আছে, আর যদি বলে কোন দিকে আছে তাহলে বলবো এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে আছে, এক্স অক্ষের উপরে নয়, হ্যাঁ এক্স অক্ষের উপরে, আর এক্স অক্ষ এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে আছে, আচ্ছা এক্স অক্ষের উপরের দিকে বলতে পারি, এক্স অক্ষের উপরের দিকে, উপরে নয়, এক্স অক্ষের উপরের দিকে, উপরে বলবো না, এটা ওয়াই অক্ষের উপরে আর এক্স অক্ষের উপরের দিকে, ঠিক আছে, উপরের দিকে বলতে হবে।
আর এক্স অক্ষের উপরে মানে তো এক্স অক্ষের উপরে তো নেই, ঠিক আছে, এক্স অক্ষের উপর দিকে, ঠিক আছে, আর ওয়াই অক্ষের উপরে, বোঝা গেল? এটা ওয়াই অক্ষের উপর। এটা কোন পাদে? এটা কোনো পাদে নেই, দেখো এটা কিন্তু আর কোনো পাদে নয়। যখন এক্স অক্ষের উপর বা ওয়াই অক্ষের উপরে থাকে, এক্স অক্ষের উপর বা ওয়াই অক্ষের উপর থাকে, সেটা কোনো পাদে নয়। এক্স অক্ষ ওয়াই অক্ষ ছাড়া যে বিন্দুগুলো জানা থাকবে সেটা হলো, তখন সেটা পাদে হবে, ঠিক আছে। এটা কোনো নির্দিষ্ট পাদে বলবো না, এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে, ঠিক আছে। এবারে চলো পরের বিন্দুতে 9 0। 9 0টা কোথায় আছে? 9 এক্সট্রা 9, তাহলে এইটার উপরে হবে না। এক্সট্রা 9 নিতে গেলে, এক্সট্রা ধনাত্মক 9 মানে ডান দিকে নিতে হবে, এটার উপরে 9 0 আমরা নেবো ডান দিকে, এক্সট্রা 9, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আর ওয়াইটা 0, তাহলে এখানেই শেষ। তাহলে এটা হয়ে গেল 9 0, 9 0 বিন্দু। এটা কোথায় আছে তাহলে? এটা হচ্ছে এক্স অক্ষের উপরে আছে, উপরের দিকে বলবো না, উপরে, এক্স অক্ষের উপরে। আর কোন দিকে আছে? ওয়াই অক্ষের ডান দিকে, তাই তো, ওয়াই অক্ষের ডান দিকে, এক্স অক্ষের উপরে, বোঝা গেল বিন্দুটা। এবার আসছি -4 -4, -4 তাহলে এইটাতে হবে না। এইটাতে দেখো -4 -4, -4, এক্সট্রা -4, তাহলে এই -4 এখানে, আর ওয়াইটা 4, -4 আর -4 বলেছি, মানে ওয়াইটা নিচের দিকে -4 হবে, তাহলে 1 2 3 4 নিচে, এখানে বিন্দুটা হবে এইটা, তাহলে পেলাম -4 -4, ঠিক আছে, এই বিন্দুটা -4 -4, তাহলে এটা হচ্ছে কোন পাদে আছে? এটা দেখো তৃতীয় পাদে, ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় পাদে আছে। এবার বলবো এটা হচ্ছে ওয়াই অক্ষের বাম দিকে আর এক্স অক্ষের নিচের দিকে, ঠিক আছে, এক্স অক্ষের নিচের দিকে, ওয়াই অক্ষের বাম দিকে। এবার হচ্ছে 12 -9, এক্সট্রা 12 নিতে হবে, তার মানে এইটাতে এক্সট্রা 12 ঘর, এই পর্যন্ত 9 ঘর, তার 10 11 12, এটাই 12। আর ওয়াইটা কত? ওয়াইটা বলেছি -9, -9 মানে নিচের দিকে, 1 2 3 4 5 6 7 8 9, এখানে, ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 12 -9, 12 -9, ঠিক আছে, 12 -9 এই বিন্দুটা। এটা কোথায় আছে দেখো? চতুর্থ পাদে। এইটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা হলো চতুর্থ পাদে। কোন দিকে আছে? এটা হচ্ছে এক্স অক্ষের নিচের দিকে আর ওয়াই অক্ষের ডান দিকে, ঠিক আছে, এটা হলো চতুর্থ পাদে। এবার হচ্ছে 3 13, 3 ওয়াইটা 13, 3 এক্সট্রা 3 ওয়াইটা 13, আচ্ছা এখানে হয়ে যাবে 1 2 3 আর ওয়াইটা 13 উপরের দিকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, একদম এখানে, ঠিক আছে, 13, হচ্ছে 3 13, এই বিন্দুটা দেখো 3 13, এটা হচ্ছে 3 13, ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে এটা 3 13। এটা তাহলে কোথায় আছে? দেখো প্রথম পাদে আছে, সবই ধনাত্মক, মানে প্রথম পাদে। আর কোন দিকে? এক্স অক্ষের উপরের দিকে আর ওয়াই অক্ষের ডান দিকে, ঠিক আছে। এবার হচ্ছে 0 -6, 0 -6, তাহলে এটাতে হবে না, -6 এটাই হয়ে যাবে 0 -6, আচ্ছা এটাতে না করে আমরা এটাই আসি, 0 -6, 0 -6 মানে ও -6, 0 -6, 0 মানে ওয়াই নিচের দিকে, তাহলে ওটাতেই তো হয়ে যেত নিচের দিকে, আচ্ছা নিচের দিকে 0 এইটাতে হয়ে যাবে 0 -6, তাহলে 0 এক্সট্রা হচ্ছে 0 -7 নিচের দিকে আসবে, তার মানে 1 2 3 4 5 6 এইটা, ঠিক আছে, 0 -6, এটা হয়ে গেল 0 -6 হলো। তাহলে এই যে বিন্দুটা তাহলে কোথায় আছে? ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে আছে, আর এক্স অক্ষের নিচের দিকে, ঠিক আছে, এক্স অক্ষের নিচের দিকে, ওয়াই অক্ষের উপরে। তারপরে আসছি -5 0, -5 0, -5 এক্সট্রা -5, তাহলে এটাতে হবে না, -5 মানে এইটাতে হবে ঋণাত্মক দিকে, এক্সট্রা ঋণাত্মক দিকে -5, 1 2 3 4 5, -5 0 বলেছে, 0, তাহলে আর কোনো দিকে যাবে না, এখানেই থাকবে, তাহলে এটা হচ্ছে -5 0। এই যে বিন্দুটা, এটা কার অক্ষের উপরে? এক্স অক্ষের উপরে আছে, আর ওয়াই অক্ষের
বাম দিকে, এক্স অক্ষের উপরে ওয়াই অক্ষের বাম দিকে। তাহলে এই হয়ে গেল। দেখো তোমাদের 3 নম্বর দাগে যেগুলো ছিল সেগুলো আমরা করে ফেললাম। কোন পাদে কোন এসে কোনো অক্ষের উপরে থাকলে সেটা আর কোন পাদে থাকে বলতে হবে না, মানে বলার প্রয়োজন নেই, ঠিক আছে। অক্ষের উপর ছাড়া সেগুলো হলো, এটা হচ্ছে তোমার দ্বিতীয় পাদ, এটা প্রথম পাদ, এটা তৃতীয় পাদ, এটা চতুর্থ পাদ, ঠিক আছে। মানে প্রথম পাদের ঠিক বিপরীতে যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় পাদ, আর দ্বিতীয় পাদের ঠিক বিপরীতে মানে কোনাকুনি বিপরীতে যেটা আছে সেটা হলো চতুর্থ পাদ, ঠিক আছে। প্রথম পাদের ধনাত্মক দেখো, আর ঠিক বিপরীতে কোনাকুনি সেটা হচ্ছে পুরো সব স্থানাঙ্ক ঋণাত্মক, আর মানে তার ঠিক বিপরীত হয়ে যাচ্ছে। আবার দ্বিতীয় পাদে মাইনাস প্লাস, তার বিপরীতে প্লাস মাইনাস, মানে চতুর্থ পাদে প্লাস মাইনাস, মানে স্থানাঙ্কর যে চিহ্নটা, ঠিক আছে, এটাই মনে রাখবে। প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস, এটাই। এবারে দেখো 4 নম্বর দেখো কী বলেছে। 4 নম্বরে বলেছে যে এক্স অক্ষের উপর যে কোনো 4টে বিন্দু স্থানাঙ্ক লেখো। এক্স অক্ষের উপর, অক্ষের উপর বলেছে, এক্স অক্ষের উপর 4টে বিন্দু স্থানাঙ্ক। দেখো এক্স অক্ষের উপর 4টে বিন্দু স্থানাঙ্ক কী হতে পারে। এক্স অক্ষের উপর যে বিন্দুগুলো থাকে তার কী বলেছি, ওয়াই স্থানাঙ্কটা শূন্য হয়, তাই তো, ওয়াই স্থানাঙ্কটা শূন্য। তাহলে এরকম 4টে বিন্দু আমরা নিয়ে নেব এখানে, ঠিক আছে। দেখো এক্স অক্ষের উপর 4টে বিন্দু কী কী হবে, যে কোনো 4টে শূন্য, এক্স অক্ষের উপর মানে ওয়াই স্থানাঙ্কটা শূন্য, তার মানে 4টে বিন্দু এরকম হবে। ধরো 2 0 -2 0 5 0 4 0, এই হয়ে গেল 4টে বিন্দু, যে কোনো 4টে, মানে ওয়াই স্থানাঙ্কটা শূন্য। দেখো এটা এটা এক্স অক্ষের উপরে, এক্স অক্ষের উপরে এইটা বাম দিকে ডান দিকে যা যে কোনো দিকে হতে পারে, ঠিক আছে। এক্স স্থানাঙ্কগুলো সব ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, যে কোনো সংখ্যা, আর ওয়াই স্থানাঙ্কটা সবসময় শূন্য হয়ে যাবে। এটা হয়ে গেল এক্স অক্ষের উপরে, ঠিক আছে। এবারে 5এটা কী বলেছে, ওয়াই অক্ষের উপর যে কোনো 4টে বিন্দু স্থানাঙ্ক। ওয়াই অক্ষের উপর 4টে বিন্দু স্থানাঙ্ক, তখন এক্স স্থানাঙ্কটা শূন্য হয়ে যাবে, তখন তাহলে 0 5 0 6 0 -4 0 -6, এই বিন্দু 4টে হয়ে গেল, ঠিক আছে। এবার আসছি, বলেছে 6 নম্বর দায় কী বলেছে, প্রতিটি পাদে অবস্থিত 4টি করে বিন্দু স্থানাঙ্ক লিখো। প্রতিটি পাদে 4টে করে বিন্দু, ঠিক আছে। তাহলে আমরা দেখো প্রত্যেকটা পাদে অবস্থিত 4টা করে বিন্দু স্থানাঙ্ক লিখতে বলেছে। দেখো আমরা প্রথম পাদের বিন্দুগুলো কেমন হয় বলেছি, ধনাত্মক হবে সব স্থানাঙ্ক। তাহলে 4টে বিন্দু কীরকম হতে পারে, 2 1 2 2 4 2 5 6, এই 4টে বিন্দু হয়ে গেল, ঠিক আছে। দ্বিতীয় পাদে কী হবে, দ্বিতীয় পাদে এক্স স্থানাঙ্কটা মাইনাস, ওয়াই স্থানাঙ্কটা প্লাস, তো এইরকম। তাহলে -2 1 -4 1 -5 6 -3 2, মানে এক্স স্থানাঙ্কটা হবে মাইনাস, ওয়াই স্থানাঙ্কটা ধনাত্মক। তৃতীয় পাদে কী হবে, সবই মাইনাস, তাহলে এখানে -1 -1 -2 -3 -4 -3 -5 -6, এই 4টে হয়ে গেল, 4টে বলেছে। তাহলে এটা চতুর্থ পাদে কি, এক্সটা ধনাত্মক, ওয়াইটা এক্সটা ধনাত্মক, ওয়াইটা ঋণাত্মক, তাহলে এখানে নেব 1 -2, ঠিক আছে। তারপরে 2 -3 4 -7, এটা সব চতুর্থ পাদে, -7, তারপরে 5 -8, এটা, ঠিক আছে। যে কোনো 4টে আমার লিখতে হবে, বোঝা গেল। এটা শুধু মনে রাখতে হবে, প্রথম পাদে ধনাত্মক হবে সব বিন্দুগুলোর সব স্থানাঙ্ক, মানে এক্স স্থানাঙ্ক ভুজ আর কোটি, ঠিক আছে। দ্বিতীয় পাদে হলে এক্সটা হচ্ছে ঋণাত্মক, ওয়াইটা ধনাত্মক, এইটা আমরা জানি, ঠিক আছে। আর তৃতীয় পাদে কি, সব ঋণাত্মক, চতুর্থ পাদে এক্স ধনাত্মক, ওয়াই ঋণাত্মক, এইটা মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো তাও একবার তোমাদের বলে দিই,
এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে প্রথম পাত, প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, ঠিক আছে। প্রথম পাদে কী হয়, সব প্লাস, দ্বিতীয় পাদে এদিকটা হচ্ছে মাইনাস প্লাস, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস, ঠিক আছে। এটা মনে রাখলে তুমি যে কোনো স্থানাঙ্ক, যে কোনো পাতে যে কোনো স্থানাঙ্ক লিখে দিতে পারবে। এবার 7 নম্বরে কী বলেছে, একটি বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, ঠিক আছে। আর ওয়াই অক্ষ থেকে, এটা ধরে নিচ্ছে আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। এবার বলেছে এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ। এবার হচ্ছে একটা বিন্দুর এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, দেখো এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, তার মানে ধনাত্মক দিকে কোন দিকে, এইটা এক্স অক্ষ থেকে বলেছে, ওয়াই অক্ষ থেকে বলেনি, এক্স অক্ষ থেকে, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিক মানে উপরের দিকটা ধনাত্মক দিক, 5 একক, ঠিক আছে। 5 একক দূরত্বে যেতে হবে। তাহলে এটা ধরো 1 2 3 4 5, এই 5 একক, ঠিক আছে, 5 একক দূরত্ব। আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক, ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে, ধনাত্মক দিক মানে এই দিকটা তো ধনাত্মক, ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিক মানে এই দিকে, এটা কোন দিকে যাবে, 7 একক দূরত্ব 7 একক। তাহলে এই 5 গেছে, আর ওয়াই অক্ষ থেকে এখান থেকে 7 একক যাবে, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে এইভাবে করে 7 একক মানে এখানে চলে যাবে, ঠিক আছে। তাহলে বিন্দুটা তাহলে কী হবে, বিন্দুটা হবে এক্স অক্ষ থেকে, এটা বিন্দুটা তাহলে কী স্থানাঙ্ক, এটা হচ্ছে এক্স স্থানাঙ্ক, ঠিক আছে, এখানে ওয়াই স্থানাঙ্ক। তাহলে বিন্দুটা হচ্ছে তোমার 7 আর 5, 7 5 বিন্দুটা, তাহলে বিন্দুটির স্থানাঙ্কটা কত হবে, বিন্দুটার স্থানাঙ্ক হবে দেখো 7 5, কারণ কি বলেছে এক্স অক্ষ থেকে কতটা দূরত্ব যেতে হবে, 5 একক, 5 একক মানে সেটা হলো কোটি, আর ওয়াই অক্ষ থেকে ধনাত্মক দিকে 7 একক, সেটা হলো ভুজ, তার মানে ভুজটা 7 একক, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক হয়ে যাবে 7 5, বোঝা গেল। দেখো 7-এর দাগটা আরেকবার ভালো করে বুঝে নাও, কী বলেছে ভালো করে শোনো। বলেছে এক্স অক্ষ থেকে ধনাত্মক দিকে, এক্স অক্ষ থেকে ধনাত্মক দিক কোন দিকে হয়, উপরের দিকটা হচ্ছে ধনাত্মক, এক্স অক্ষ থেকে, ঠিক আছে, এক্স অক্ষে ধনাত্মক দিক বলে না কিন্তু, এক্স অক্ষ থেকে, তার মানে উপরের দিকটা ধনাত্মক, সেটা কতটা যেতে হবে, 5 একক যেতে হবে, ঠিক আছে। তার মানে সেটা হচ্ছে কি, কোটিটা হচ্ছে 5, মানে যে বিন্দুটা তার কোটি হচ্ছে 5 একক হবে, তাহলে এক্স অক্ষ থেকে যাওয়া মানে সেটা হচ্ছে কোটি, আর ওয়াই অক্ষ থেকে কত, 7 একক, মানে ভুজটা হচ্ছে 7 একক, ঠিক আছে, ভুজ 7, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক তাহলে কি, ভুজ আর কোটি মিলে বিন্দু, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত হবে, 7 আর 5 হবে, বোঝা গেল। তাহলে বিন্দুর স্থানাঙ্ক ওই জন্য হবে 7 5, যেটা আমরা এখানে লিখেছি 7 5, বোঝা গেছে। তাহলে এই ছিল তোমাদের 3.1-এর প্রশ্নগুলো এবং তার সমাধান, প্রত্যেকটা আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইবটা করে রাখো।